তেহাটি, আর বাঁ সাইডের রাস্তা আপনার গোপালনগর চলে যাচ্ছে। তো গোপালনগরের এই রাস্তা আপনার সিদ্ধা পর্যন্ত যাওয়া যায়। তো আমি সেই রাস্তায় এখন বর্তমানে আছি। তো সেই আপনাদেরকে দেখাবার মোটিভেশনে যাচ্ছি যে আপনাদেরকে চড়ক উৎসবে নিয়ে যাচ্ছি, এর সঙ্গে থাকবেন আপনারা। আর ভিডিও অনেকটাই লং আছে, কিন্তু আমি শর্ট করে ভিডিও করব, কেন অনেক টাইম লাগে, সময় লাগে। তো জাস্ট মাইক চলছিল অনেকটাই। তো বাইক আপনারা যদি আসেন, বেলাবেলি আসবেন, যারা দূর থেকে আসেন, তো আপনারা চড়ক উৎসবে এনজয় করতে পারবেন। যে সন্ধ্যার টাইম আসলে আপনারা অনেকটা ট্রাফিক থাকে রাস্তায়, তা আপনারা বেরোতে ঢুকতে অনেকটাই কষ্ট হবে। তো আপনারা যদি দূর দূর থেকে আসেন, তো অবশ্যই আপনারা বেলাবেলি আসবেন চড়ক উৎসবে। তো এখানে আশেপাশে চড়ক কোথাও হয় না, তো এখানে চড়ক হয়, তো অনেকটাই ভিড় হয়, মেলাঘাট অনেকটাই আছে। তো আপনারা এখানে খাওয়ার, কেনার, খেলনা সব কিছুই আপনারা পাবেন। তো এইখানে আপনারা একবার আসবেন। আর এখানে সময়টা আপনারা অনেক দিতে পারবেন, মাঠটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে মানুষেরও অনেকটাই চাপ হয়, কেন একদিনের উৎসব, অনেকটাই চাপ সৃষ্টি হয়। তো আপনাদের মোটিভেশন থাকলেও আপনারা চড়ক উৎসবে আসবেন আর মেলা মজা নেবেন। আর এই মাঠেই চড়কটা হবে, সেই এখন পূজার জন্য চলছে এত বড় মাঠ। তো এখানে অনেকে ভিডিও করছে, আমি এই ভিডিও করছি, কিন্তু অনেকজনই আছে। তো এখানে অনেকে ভিডিও শ্যুট করছে, ইউটিউবাররা অনেকেরা আছে, ছোট বড়। তো এখানে দেখতে পাবেন একটা নিউজওয়ালাও আছে ভিডিওর মধ্যে। তো এই ভাই ছিল। তো এইখানে পূজার জন্য ব্যবস্থা হচ্ছে, পূজা হলেই বাতাসা ছড়ানো হবে উপরে উঠে। তো সেই পূজা সম্ভব চলছে। তো জাস্ট এইটা সন্ধ্যা হয়ে আসছে, তো এখানে অনেকে ভিডিও করছি, সেই আমার দিকে দেখছে, কিন্তু লোক কী ভাবে না ভাবে আমার দেখার প্রয়োজন নেই, কেন এইখানে ভিডিও আমি করতে আসছি, কাউকে দেখতে আসি না। তো কে কী দেখলো এই পিছনে দেখে আপনারা কমেন্ট করছিল, আমি বুঝতে পেরেছি ভিডিওর মধ্যে। তো আমি সেই নিয়ে কোনো মোটিভেশন নেই যে আমাকে কে দেখছে না দেখছে। আমি নিজের ভিডিও তুলতে আসছি, ভিডিও শর্ট তুলে নিয়ে যাব, কে দেখছে কমেন্ট করতে থাকবে। মানুষ ভিডিওটা শ্যুট করতে কতটা পরিশ্রম হয়, কীভাবে করতে হয়, শেখার জন্য অনেক সময় লাগে। তো এই চড়ক উৎসব চালু হয়েছে